আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এই যে দেখুন, এখানে আমি বাঁধাকপির পাকোড়া বানিয়েছি। পাকোড়াগুলো দেখতে যতটা লোভনীয় লাগতেছে, খেতেও কিন্তু অনেকটা মজা হবে। আমি সহজভাবে রেসিপিটি শেয়ার করেছি। আর আপনারা যে যেখান থেকে আপনারা আমার ভিডিওটা দেখছেন, আপনাদের কাছে যদি আমার ভিডিওটা ভালো লাগে, অবশ্যই আমাকে একটা লাইক দিবেন। আর লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এই পাকোড়াগুলো খাওয়ার জন্য এখানে আমি শসা, টমেটো সস, টমেটো নিয়ে নিয়েছি। পাকোড়াগুলো দেখেন দেখতে যতটা লোভনীয়, খেতেও কিন্তু ততটা মজা হবে। আর যারা অলরেডি আমাকে একটা লাইক দিয়েছেন, তাদের জন্য আমার মনের অন্তরস্থল থেকে দোয়া ও ভালোবাসা রইল। চলুন মূল ভিডিওতে চলে যাই। এই যে দেখুন, পাকোড়া বানানোর জন্য এখানে আমি বাঁধাকপিটা কেটে ধুয়ে আধা ঘন্টা আগে লবণ মাখিয়ে রেখেছিলাম। আপনারা এভাবে লবণ মাখিয়ে রাখবেন। লবণ মাখিয়ে রেখে এভাবে চিপড়িয়ে চিপড়িয়ে আমি পানিগুলো ফেলে দেবো। আসলে পানিগুলো ফেলে দিলে কিন্তু পাকোড়াটা খেতে কিন্তু অনেক মজা হয়। তাছাড়া পাকোড়াটা একটু নরম হয়ে যায়। আপনারা যারা পাকোড়া বানান তারা তো জানেন, আর যারা বানাননি তারা এই কাজটা করবেন। আর আমার ভিডিওটা সম্পূর্ণ নতুনদের জন্য। এখানে আমি পেঁয়াজ কলি দিলাম, সাথে পেঁয়াজ কাঁচামরিচও দিয়েছি। পেঁয়াজ কলি দিলে কিন্তু খেতে কিন্তু অনেক মজা হয়। পেঁয়াজ কলিটা অপশনাল, আপনারা না দিলেও পারেন। আমার কাছে ভালো লাগে এই কারণে আমি দিলাম। এখানে লবণটা অবশ্যই স্বাদ অনুযায়ী দেবো। সব মশলার পরিমাণ মতো ব্যবহার করবো। অতিরিক্ত মশলা দিলে কিন্তু ভালো লাগে না। এখানে আমি একটু লাল মরিচের গুঁড়া দিলাম, হলুদের গুঁড়াটা অল্প দেবো, তাহলে কালারটা কিন্তু সুন্দর আসবে। সাথে আমি ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। সাথে এখানে আমি জিরার গুঁড়া দেবো, বাটা জিরাও দিতে পারেন, সমস্যা নেই। এখানে আমি কাঁচা জিরাটাই গুঁড়া করে রেখেছিলাম, সেই গুঁড়াটা দিলাম। আদা রসুন বাটাটা পরিমাণ মতন দিলাম। সব মসলা অবশ্যই পরিমাণ মতো দেওয়ার চেষ্টা করবো। এখানে আমি কালো জিরা দিলাম। যে কোনো পাকোড়াতে কালো জিরা দিলে কিন্তু খেতে কিন্তু অনেক মজা হয়। বেকিং সোডাটা দিলাম একটু মচমচে হওয়ার কারণে। বেকিং সোডাটা দিলে দেখবেন অল্প করে দিন, খুব বেশি একটা দেওয়ার চেষ্টা করবেন না। এখানে আমি ডাল বাটা দিলাম। এখানে আমি খেসারির ডাল আটা বাটা করে নিয়েছি, ওইখান থেকে একটু দিলাম। 1 প্যাকেট ম্যাজিক মসলা দিলাম। এই ম্যাজিক মসলাটা দেওয়ার কারণে সুন্দর একটা ফ্লেভার আসবে, খেতেও কিন্তু অনেক মজা হবে। ধনিয়া পাতা দিয়ে এটা আমি ভালোভাবে মাখতে থাকবো। এই যে দেখুন, এটা আমি এখানে কিন্তু অবশ্যই আমি চালের গুঁড়া দেবো। এর জন্য একটা আমাকে ডিম লাগবে, ডিম দিতে হবে। এই যে দেখুন, আমি চালের গুঁড়া নিয়েছি, চালের গুঁড়াটা দিয়ে দিলাম এখানে। দিয়ে যে ডিমটাও দিয়ে দেবো, দিয়ে এটা মেখে তারপরে এখানে আমার একটু বেসন লাগবে। বেসন দিলে এটা কিন্তু একটু আঠালো ভাব হবে। বেসনটা অল্প করে দেওয়ার চেষ্টা করবেন। বেসনটা অল্প দিলে জিনিসটা মচমচে হবে। বেসনটা খুব একটা বেশি দিলে কিন্তু ভালো লাগে না। বেসনটা অল্প দেবো আমি আঠালো ভাপের জন্য। দিয়ে এটা আমি ভালোভাবে মেখে নেব। আসলে সন্ধ্যার নাস্তায় কিন্তু আমরা ইফতারেতে যে কোনো সময় এই নাস্তাটা খেতে পারি। আসলে সন্ধ্যায় আমাদের যে কোনো একটা নাস্তা লাগে। আর রোজা রাখলে আসলে আমাদের ঝাল কিছু খেতে ইচ্ছা করে, আমরা কিন্তু এই ইফতারেতে পাকোড়াটা বানিয়ে নিতে পারি। এই যে দেখুন, এটা যখন মাখানো হয়ে আসবে, আমি চুলায় একটা প্যানে তেল বসিয়ে দিয়েছি। তেলের মধ্যে এইভাবে আমি পেঁয়াজের শেপে দিলাম। আপনারা গোল গোল শেপে দিতে পারেন, যার যেরকম পছন্দ সে সেরকম শেপে এটা ভাজার চেষ্টা করবেন। এইভাবে দিয়ে দেবো আসলে। আর চুলার জালটা, তেলটা যখন গরম হয়ে যাবে সে পর্যায়ে কিন্তু চুলার জালটা কমিয়ে দিতে হবে। এটা হালকা আঁচে ভাজলে এটা কিন্তু অনেক ভালো হবে। আমি চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখেছি। এই যে দেখুন, এক পাশটা যখন এমন কালার হয়ে আসবে তখন আমি উল্টিয়ে দেবো। এভাবে আস্তে আস্তে, শক্ত না হলে উল্টাতে যাবেন না, না হলে কিন্তু পড়ে যাবে। এই যে দেখুন, ২ পাশটায় যখন সুন্দর এরকম বাদামি কালার হয়ে আসবে তখন একটা ছাঁকনা দিয়ে তেলটা ঝরিয়ে আমি এভাবে তুলে নেব। আমি এখানে টিস্যু নিয়েছি, টিস্যুর উপর তুলে নিলাম। টিস্যুতে হালকা তেলটা চুষে নেবে। এই যে দেখুন, পাকোড়াগুলো এইভাবে আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন। এগুলো দেখতে যতটা লোভনীয় লাগতেছে, খেতে কিন্তু ততটা মজা হবে। আমি আবার কতগুলো দিয়ে দিয়েছি। এভাবে সবগুলো পাকোড়া আমি ভেজে নেব। এই যে দেখুন, আমার পাকোড়াগুলো ভাজা হয়েছে। ভেজে আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা অবশ্যই ট্রাই করবেন। আর আপনাদের কাছে